হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের মুনাফা নিয়ে মুনাফা বইয়ের আজ বইয়ের 9 নাম্বার থেকে 15 নাম্বার ম্যাথ অর্থাৎ মোটামুটি 6টি ম্যাথ আমরা করব ইনশাল্লাহ। তো আজকের ম্যাথ ক্লাসটি আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ, দেখলে অনেক উপকৃত হবেন। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়ব, ঠিক আছে। তার মানে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু বলিও তো তোমরা। হ্যাঁ, আমি একজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা কে যুক্ত হইলা? তোমরা যারা যুক্ত হবা, যুক্ত হয়ে কমেন্ট করো, কমেন্ট করে বলো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে বলিও। হ্যাঁ, দেখি আমি এখন তোমাদের ক্লাসটিকে আমি একটু তোমাদের দিয়ে দিচ্ছি ক্লাস লিঙ্কটিকে। আমাদের গ্রুপটিতে পার্সোনাল যে গ্রুপ রয়েছে আমাদের অষ্টম শ্রেণী ফ্রি ম্যাথ, অষ্টম শ্রেণীর জন্য ফ্রি ম্যাথের যে গ্রুপটিতে গ্রুপটিতে দিয়ে দিচ্ছে এখন। তো তোমরা কেউ যুক্ত হলে আমাকে জানাই দিও। দেখি তোমাদেরকে পেস্ট কোথায়। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দেবো, তোমরা কেউ যুক্ত হলে বলিও। হ্যাঁ, তোমরা কেউ যুক্ত হলে কমেন্ট করে বলিও। হ্যাঁ, দেখো। হ্যাঁ, ঠিক আছে, আমরা গ্রুপে ক্লাসটি দিয়ে দিলাম, শেয়ার করলাম। হ্যাঁ, এখন হচ্ছে হ্যাঁ, ঠিক আছে, আমি একজনকে দেখতে পাইছি। হ্যাঁ, তোমরা বলো কে যুক্ত হইলা, একটু কমেন্ট করো। ক্লাস লিঙ্ক তো পাইছ। হ্যাঁ, তোমরা একজন নামাজ পড়ে আসতে বললা, ঠিক আছে, তুমি নামাজ পড়ে আসো। তো আমি এখন ক্লাসটি শুরু করে দেব। আসলে সব কিছু আমার এখানে কারেন্ট ছিল না, তো 6:30টার ক্লাসটা দেরিতে হয়ে গেল, বুঝছ? 6:30টার ক্লাসটা দেরিতে হয়ে গেল। দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমরা নূর নাহারকে দেখতে পাইছি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, নূর নাহার বলছো যে স্যার আমি আছি। ঠিক আছে নূর নাহার, আমি তোমাকে নিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমার যদি কোথাও কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলিও, বুঝছ? সমস্যা হলে তুমি কমেন্ট করে ভাইয়াকে বলিও। আমি তোমাকে নিয়ে ক্লাসটি শুরু করতেছি। তো আমাদের আজকে আমরা তোমরা বই নিয়ে বসবে। বইয়ের 9 নাম্বার ম্যাথটি সমাধান করবো আমরা প্রথমেই, সেজন্য আমরা 9 নাম্বার ম্যাথটি লিখে রাখছি। তো 9 নাম্বার ম্যাথটি কি বলছে? এখানে বলছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। বুঝো, এখানে তোমরা বুঝতে হবে যে 4 বছর এর মানে কি, এটা আমাদের এন দেওয়া আছে। হ্যাঁ, আমাদের যা যা কিছু দেওয়া আছে আমরা সেগুলো লিখে ফেলবো। প্রথমেই আমাদের এন সমান আছে কত? 4 বছর, বুঝো। হ্যাঁ, তারপর বলছে যে 4,760 টাকা মুনাফা পান। তো মুনাফা পান মানে কি, এটা আমাদের যে মুনাফা মানে লাভ যেটা, তো মুনাফা পাচ্ছেন কত? 4,760 টাকা। হ্যাঁ, পরে দেখো কি বলছে এখানে, ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? দেখো, তোমরা বুঝো। তো এখানে কি বলছে? ব্যাংকে বার্ষিক মুনাফার হার। তো মুনাফার হারকে আমরা কি ধরি? 8 ধরি। তো 8 সমান কত আছে? 8.50 টাকা, বুঝো। হ্যাঁ, এই তোমাদের কি একটু ব্লার দেখা যাচ্ছে কিনা তোমরা বলিও তো। যদি না দেখা ব্লার দেখা গেলে আমাকে বলিও।
আমি একটু ঠিক করে নিই, আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের প্রশ্ন, এটা এই ছিল সব কিছু মিলে। হ্যাঁ, তো এখন দেখো তাহলে আমরা কী কী পাইলাম। মুনাফার হার বলছে এত টাকা। তো মুনাফার হারকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? 8.50 ভাগ 100 না? ভাগ 100, এটা কি পার্সেন্ট? এই বুঝছো কি না? তাহলে হইলে পার্সেন্টে। কিন্তু দেখো এই আচ্ছা, আমার এখানে আজকের ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ। আমি যা দেখতে পাচ্ছি এই ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে। তো এখন দেখো পরে কি বলছে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো আমাদের পি সমান কত এটা বলছে, বুঝছো? এখানে আমাদের সময় দিছে এন সমান 4 বছর এবং মুনাফা আয়, এই মুনাফা আয় সমান 4,760 টাকা বলছে, বুঝছো? আর আর এর মানটা আমরা এটা বাইর করলাম। এখন পি সমান কত? তো আমরা সূত্র তো জানি না। এই বলো তো, তোমরা তো পারবে না। হ্যাঁ, আই সমান পি আর এন, এটা আমাদের কি সূত্র। তো এখান থেকে আমাদের পি বের করতে হবে। তার মানে পিকে এই পাশে রেখে আর এনকে আমরা এই পাশে আনবো। তো আগে ছিল কি আই, আর এনকে বাম পাশে আনলে কি থাকে? নিচে আসে পড়ে আর এন, বুঝছো তো? হ্যাঁ, তো আমরা এখনকার আয়ের মান বসাবো। আয়ের মান কত? আই মুনাফা না? তো মুনাফা কত? মুনাফা আছে 4,760, বুঝছো? তো ভাগ কত? আমাদের আর কি মুনাফার হার না? দেখো মুনাফার হার কত? 8.50 টাকা, বুঝছো? তো আমরা যদি আর এর মানটা এটাকে আমরা শতকরায় প্রকাশ করি না, তার মানে কি 8.50 ভাগ 100। হ্যাঁ, তো আমি 8.50 লিখলাম। 100 যদি আমি নিচে লিখি, এই বুঝ হয় 100 কি নিচে হওয়ার কথা না? তো এই নিচেরটা কি উপরে চলে যায় না? নিচে ভাগ আকারে আছে, তো উপরে গেলে কি গুণ আকারে হয় না? এই বুঝছো কিনা বলো? তাহলে 100টা আমার চলে গেল। হ্যাঁ, তো গুণন আর এর মান গেল। এখন এন কত? এন সমান 4 বছর, বুঝছো? তো এটাই হলো মূল বিষয়টা। তো এখন তুমি ক্যালকুলেটরে বসালেই তুমি অ্যান্সারগুলো পাওয়া যাবে, বুঝছো? লিয়ামনে তোমার ক্যালকুলেটর দাও তো। হ্যাঁ, তো এখন দেখো আমি যদি সিস্টেমটা করি যে 4 দিয়ে 100কে ভাঙে, থাকে আমার 25, বুঝছো? তাহলে উপরে আর কি কি থাকতেছে? উপর থাকতেছে যে 4,760 গুণন 25। হ্যাঁ, করলে আমরা পাই কত? তার উপরে থাকতেছে যে 119, পরে 30। হ্যাঁ, পরে নিচে কি থাকতেছে? নিচে 8.50, বুঝছো? তো এটাকে আমরা ভাগ করব, ভাগ 8.50। তো ভাগ করলে আমরা পাই 14,000। এই দেখো ভাগ করলে আমরা 14,000 পাই, বুঝছো? এই এখানে হয়তো তোমাদের দেখতে সমস্যা হয়েছে। হ্যাঁ, দেখো এই যে আমাদের এই উপরেরটা গুণ করে এত আসে, নিচেরটা যা থাকে তাই। পরে আমরা 14,000 পেয়েছি। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। এটা আমরা বইয়ের 9 নম্বর ম্যাথ করলাম, ঠিক আছে? তো আমরা এখন বইয়ের 10 নম্বর ম্যাথটি করব। দেখো এই দেখো আমরা এখন 10 নম্বর ম্যাথ। তোমরা খেয়াল করলে এখানে একটু লক্ষ্য করো 10 নম্বর ম্যাথে কী রয়েছে। বলছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মানে কি? মূলধন কিন্তু আসল, বুঝছো? মূলধন মানে আসল। কোনো আসল বা কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে, বুঝছো? 6 বছরে মুনাফা মূলধনে মানে কি জানো? মুনাফা আসলে। তার মানে এখানে আমাদের 6টা কি এন সমান 6 না? 6 বছর না? তাহলে আমরা এই 6 বছর যেটা, এটা তো এন, আমি যেটা যা পাবো সেটা আমরা লিখে ফেলবো। হ্যাঁ, তারপরে বলছে কি 6 বছরে মুনাফা মূলধনে, অর্থাৎ মুনাফা আসলে দ্বিগুণ হয়, বুঝছো? একটা আসল 6 বছর পর মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে আমি ধরি, দেখো আমি যদি ধরি আসল, হ্যাঁ আমি ধরলাম আসল পি সমান 100 টাকা, আমি ধরলাম 100 টাকা আমার আসল ছিল, বুঝছো? তো তাহলে 6 বছর পর মুনাফা আসল, বুঝো? তাহলে
মুনাফা আসল, আসল মানে কি জানো? তোমরা এখানে আসল না লিখে মূলধন লিখবা, বুঝছো? আমি যেহেতু আসল লিখে ফেলছি, আসল লিখতে লিখতে অভ্যস্ত তো, বুঝছো? এই জন্য আসল লিখে ফেলছি। যেহেতু এখানে মূলধন বলছে সেহেতু তোমরা মূলধন বলবা যে ধরে মূলধন পি সমান 100 টাকা, এবং মুনাফা মূলধন যেটা আর কি মুনাফা আসল, এটা কত? 6 বছর পর কত হবে? দ্বিগুণ বলছে। তার মানে আগে ছিল 100, 6 বছর পর 2 গুণ, তার মানে কি 100 গুণন 2। তো 100 গুণন 2 করলে কত পাবা বলো তো? 200 টাকা পাবো না, বুঝছো? তাহলে মুনাফা মূলধনে হবে আমাদের 200 টাকা, বুঝছো? তাহলে এখন শুনো, তাহলে মুনাফা কত হবে? তোমরা যারা গত 2টা ক্লাস করছো, তোমরা তো এগুলো তোমাদের কাছে পানি পানি, তাই না? মুনাফা কি হবে? মুনাফা আসল থেকে আসল বাদ দিলে তো মুনাফা আসবে। তাহলে মুনাফা আসল 200 মাইনাস আসল কত? 100। তো 200 থেকে 100 বাদ দিলে কত থাকে? 100 থাকে না? তাহলে তার মানে কি দেখতেছ? আমার এখানে পি পাইলাম আমি 100, মুনাফাকে আমরা আয় ধারা প্রকাশ করি, তার মানে আয়ও পাইলাম 100, এবং মুনাফা আসল যেটাকে আমরা এ ধারা প্রকাশ করি এটা পাইলাম কত? 200। হ্যাঁ, তো আমাদের শুনো, আমাদের লাগবে কি? প্রশ্নে আমাদের চাইছে কি? দেখো তো, আমরা প্রশ্নটা পড়ি পড়ে দেখো। পরে মুনাফা 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তো আমরা এই পর্যন্ত করছি। পরে কি বলছে দেখো, বলছে সেই হারে কত টাকা? আর 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে, 2500 টাকা হবে। এখন দেখো কি কি দেওয়া আছে। সেই হারে মানে কি? এই আগের অংশটুকু যে শতকরা বার্ষিক যে হারে, হ্যাঁ, উপরে অংশের যে হারটা, তো উপরে অংশের হার কত? মুনাফার হার, আর সমান হোয়াট, এটা আমরা জানি না, বুঝছো? উপরে অংশে মুনাফার হারটা কিন্তু আমরা জানি না, তো মুনাফার হারটা আমাদের নির্ণয় করতে হবে। এরপর কি বলছে? সেই হারে কত টাকা। তার মানে আমাদের এখন মূল বিষয়বস্তু যেটা পি, এটা টাকা, কত টাকা বের করতে হবে। কত টাকা? 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। তো এখন দেখো, আমি আগে তোমাদের যা করব, দেখো পরে আমাদের কি বলছে যে বছর দেওয়া আছে না, 4 বছর। তো এন সমান কি আসবে? এই দেখো, আমি 4 বছর লিখবো, এন সমান 4 বছর। তোমরা একটু বুঝো, 4 বছরে মুনাফা মূলধনে, তার মানে কি মুনাফা মূলধন কি আমার এ না? এই বলো, মুনাফা মূলধন এটা কি এ না? এ সমান কত বলছে? 2050 টাকা। তোমাদের এখন বুঝতে হবে, দেখো আমাদের যা যা দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে এন সমান 6 বছর, এবং প্রথম ক্ষেত্রে আসলে আমি ধরছি তোমাদের 100 টাকা। তাহলে 6 বছর পর বলছে মুনাফা আসল হবে 2 গুণ, তার মানে 100 গুণন 2। মুনাফা আসল 2 গুণ বলতে কি বোঝাইছে? আসলের 2 গুণ। আসল 100 হলে মুনাফা আসল কি হবে? 200 হবে। এবং মুনাফা আসল 200 হলে মুনাফা আমার হবে 200 মাইনাস 100, মানে মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসবে 100। এখন দেখো, প্রথম ক্ষেত্রে কিন্তু আমার মুনাফার হার নাই, বুঝছো? তো ওই আমি মুনাফার হারটা প্রথম ক্ষেত্রের জন্য নির্ণয় করব। তো আমি লিখবো কি? দেখো, আমি লিখবো যে মুনাফার হার আর, আর সমান কি? আর সমান আমি তোমাদেরকে বলছি না, আই বাই পি এন, বুঝছো? আর সমান কিন্তু আই বাই পি এন, তোমরা এটা বার করে নেবে, বুঝছো? হ্যাঁ, তা আর সমান আই বাই পি এন। তো আমাদের আই কত আছে বলো তো? আই মুনাফা কত? 100 না? তো 100 লিখলাম। এরপর আর কত? আর সমান আই বাই পি এন, আমি এখানে আর লিখে ফেলছি, পি এন। তো এখানে পি কত? পিও তো আমার আসল ধরছি 100, 100 ধরছি না? হ্যাঁ, মুনাফা 100 পাইছি, আসল 100 পাইছি, লিখছি। এখন এন কত? 6 বছর না? 6। এখন দেখো একটা বিষয়, এখন এটা কি, আরটা কি মুনাফার হার না? তো হারকে কি আমরা শতকরা আকারে প্রকাশ করি না? বুঝছো তো? তো শতকরা আকারে প্রকাশ করে এটা যা আসবে এর সাথে 100 গুণ করতে হবে না? এই বুঝছো কি না বলো? 100 গুণ করলে তো আমাদের পার্সেন্টেজ আকারে আসবে। তো 100 গুণ করছি। এখন দেখো গুণ করলে কি কি থাকে? নিচে 100, বলো, উপরেও 100, তো 100 100 চলে যায় না? যায়। তো উপরে কি থাকে? উপরে থাকতেছে 100 ভাগ নিচে থাকছে কত? 6। বুঝছো এটা কি পার্সেন্ট? এই বুঝছো? তার মানে 100/6%। তো আমি যদি 100কে এই যে 100 ভাগ 6 করি, 6 করলে আমাদের আসতেছে কত জানো? 16 দশমিক, হ্যাঁ 16 দশমিক অনেক কিছু একটা মান আসে। তো যাই হোক, এটা ওই ভগ্নাংশ আকারে আমি না যাই, ধরো এটা আর এর মান আসলো এত, বুঝছো?
আর এর মান ধরো 100/6 আসলো পার্সেন্ট আকারে। যদি এটা আমি পার্সেন্ট না থাকে তাহলে কি আসবে বলো তো? তাহলে আসবে কি 1/6। এই তোমরা এটা কিন্তু বুঝো, পার্সেন্ট এজন্য 100 দ্বারা গুণ হয়েছে। যদি 100 দ্বারা গুণ না হতো তাহলে কি হতো? উপরে 100 নিচে 100 ভেনিস, উপরে থাকতো 1 নিচে থাকতো 6, তার মানে কি 1/6। পার্সেন্ট করার জন্য 100 দ্বারা গুণ করছি, বুঝছো? তার মানে আর এর মান পাইলাম এত পার্সেন্ট, যা পার্সেন্ট আকার বিহীন 1/6। দেখো এখন দেখো আমাদের এখানে কি লাগবে। এই ক্ষেত্রে প্রশ্নে আমাদের কি চাইছে, বলছে কত কত টাকায়, বলছে সে হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনের 2050 টাকা হবে। তো হার কোন হার হবে? এই যে আর সমান যে 1/6, বুঝছো? এই হারে এন সমান যখন 4 বছর এবং মুনাফা মূলধন যখন 2050 টাকা, তখন আসল কত, বুঝছো? তার মানে আমি এখন আসলটা নির্ণয় করব। এখন তোমরা এখানে খেয়াল করো, মুনাফা মূলধন দেওয়া আছে। এখানে আসল নির্ণয় করার জন্য আমাদের আয় হইলেই হইতো না? আয় হইলেই তো মানে মুনাফা থাকলেই তো মুনাফা মূলধন থেকে মুনাফা বাদ দিলে আমরা আসল পাইতাম। যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো মুনাফা নাই, আয়ের মান নাই, সেহেতু আমাদের একটা সূত্র আছে না, এই সূত্র শিখছিলাম না আমরা, যে পি সমান মুনাফা মূলধন এ ভাগ 1 প্লাস আর এন। এই বুঝছো, আমরা কিন্তু এই সূত্র পড়ছিলাম গত পর্বগুলোতে। পি সমান এই এটা কি মুনাফা মূলধন বা মুনাফা আসল ভাগ 1 প্লাস আর এন, বুঝছো কি না? হ্যাঁ, তো এটাকে তোমরা এখন যদি তুমি ক্যালকুলেশন করো তো দেখো তোমার কি আসে। এখানে মুনাফা মূলধন এ কত আমি লিখে ফেলি 2050, তুমি ভাগ করলা। এখানে 1 না লিখে আমি 1 লিখবো, বুঝছো? 1 লিখে যাবে না, তোমাদের তো আসলে 1 দিয়ে সব কিছু করানো হয়। তো এরপর 1 যোগ এখানে আর কত বলো তো? এই দেখো আরটা কি 1/6 না? বলো আর কত 1/6 না? পার্সেন্ট আকার ছাড়া আমরা আর পাইছি কত? একই হার না? আর হবে 1/6 গুণন কত? এই এন কি সময় 4 বছর। এই বুঝছো তোমরা? এটা বুঝছো? বুঝলা কিনা বলো? সরি আমরা তাহলে এই পেজ পর্যন্ত কি কি পাইলাম, এই বিষয়গুলা পাইলাম। এরপরে দেখো কি থাকতেছে এখানে 2050, তুমি ভাগ করো যে 1 যোগ নিচে যোগ কত আছে, নিচে 6 আর উপরে 4 না? তাহলে কি 4/6 না? বুঝছো? এখন দেখো তুমি নিচের কাজটা আমি আগে করি। দেখো নিচে 6 থাকলো, 6 একে 6 যোগ 4 যোগ করলে 10 না? এই তোমরা লসাগু বুঝো তো? 6 একে 6 যোগ 4, তাহলে 6 আর 4 10, নিচে 6, উপরে থাকতেছে কত বলো তো? 2050 না? বুঝছো? তো এখন দেখো যদি তুমি 2 দিয়ে কাটো, 5 দোকানে কত 10, আর এখানে 2 দিয়ে কাটলে 3 দোকানে 6, বুঝছো? এটা 3 ছিল, 3 দোকানে 6, তাহলে কি থাকতেছে আমার? উপরে থাকতেছে কত? 2050। দেখো নিচে নিচে 3 না? তো নিচের 3 কি উপরে গুণ হয় না? আর নিচের 5 থাকলোই, বুঝছো কি না বলো? এটা একটা ভাগের চিহ্ন, বুঝো? তার নিচে আর একটা ভাগ, তো 2টা ভাগ না? তো এই নিচের যে হরটা আছে 3, এটা উপরে জায়গা, আর 5টা নিচে রয়ে যা, বুঝছো? তোমরা যদি এইগুলো না বুঝো, হ্যাঁ, তাহলে বলিও, বুঝছো? তাহলে কমেন্ট করে, না বুঝলে তোমরা কমেন্ট করে বলিও। হ্যাঁ, এই দাঁড়াও, আর কেউ নাই এখনো? হ্যাঁ, 3 জন দেখতেছে। আচ্ছা দেখো তোমরা একটু কমেন্ট করে, বুঝছো? তোমরা দেখো কিনা, বুঝো কিনা। তো এখন তুমি এটা করলে কত আসে আমি দেখি তো, তোমরা বলো, তোমরা একটু বলো যে এই 2050 গুণন 3, তার মানে আসবে তোমার 6150, তাই না? হ্যাঁ, 6150 তুমি ভাগ করবা 5 দিয়ে, বুঝছো? তো 5 দিয়ে ভাগ করলে কত আসে? তো ভাগ 5 দিয়ে ভাগ করলে আসে 1230। এই দেখো 1230 টাকা আসলো। তো এটা আমার কি আসলো বলো তো? এটা আমার আসল আসলো, বুঝছো? এই বুঝলা কিনা বলো?
এই যে আমাদের যা বলছিল এটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা আমাদের কি আসলো, পি আসলো, এই যে আসল আসলো। তোমরা এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই দাঁড়াও, তুমি এই সুমি বলতেছো যে ক্লাসের নোটিফিকেশন কেন তুমি পাও নাই? তুমি ক্লাসের নোটিফিকেশন তুমি ক্লাসের নোটিফিকেশন পাও নাই কেন? আমি তো এখন ক্লাসে আছি, তোমার সাথে SMS কিভাবে করি বলো? তুমি গ্রুপে যাও সুমি, তুমি যদি দেখে থাকো তুমি গ্রুপে যাও, বুঝছো? হ্যাঁ, আমরা এখন পরবর্তী ম্যাথটা করব। সুমি, তোমার কাজ যেটা হবে তুমি গ্রুপে যাও। হ্যাঁ, দাঁড়াও আমি একটু সুমিকে বলি। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে ঠিক আছে। তো দেখো আমরা এখন পরবর্তী ম্যাথটা করব। আমি আশা করি তোমরা 10 নম্বরটা বুঝছো। পরবর্তী ম্যাথ সেটা হচ্ছে 11 নম্বর। তোমরা 11 নম্বর ম্যাথটি তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো 11 নম্বর ম্যাথটি কি আছে। 11 নম্বর ম্যাথে বলছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, বুঝছো? বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় তত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। দেখো তোমরা হয়তো এটা পড়ে কিছুই বুঝলে না, তো আমি একটু ভেঙে ভেঙে বোঝাই। হ্যাঁ, এই তোমরা কেউ এক কাজ করো তো, এই সুমিকে একটু এড করো তো। সুমি তো আমাকে অনেক কিছু বলতেছে, সে নাকি পায় না, বুঝছো? তোমরা একটু আমাদের গ্রুপে এই আজকে ক্লাসটা একটু লিঙ্ক দিয়ে তো, গ্রুপে লিঙ্ক দিয়ে দাও। এই সুমি নামের আইডিকে কে কে চিনো, ওকে একটু ক্লাসের লিঙ্কটা দিয়ে দিও। তো দেখো, হ্যাঁ, আমি আমি আরেকবার বলছি। দেখো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, তার মানে কি এটা বলো? আমি ভেঙে ভেঙে দিচ্ছি। 6 টাকা মুনাফায় মানে কি? এর মানে হচ্ছে মুনাফা বার্ষিক শতকরা যখন থাকবে, যেই টাকাটা থাকবে ওটা হবে আমাদের কি, মুনাফার হার। আর আমি তোমাদেরকে আগেই বলছি, বুঝছো? এটা হবে আমাদেরকে মুনাফার হার। আর তো আমাদের আর হচ্ছে 6 টাকা, 6 মুনাফার হার 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়। দেখো এখানে মুনাফা কত এটা কিন্তু বলে নাই, মুনাফা যত হয় মানে কি, মুনাফা দেওয়া নাই, তার মানে আয় আমাদের দেওয়া নাই, আমরা আয় বের করব, বুঝছো? এরপর দেখো আগের অংশে কি আছে, যে 500 টাকার, তো এটা আমাদের আসল, তা আসল কত, 500 টাকা। এরপরে সময় দেওয়া আছে কত, 4 বছর। তাহলে আমাদের এন সমান কত, ধরো আমি এখানে আরেকটা স্টেপ করছি, এন সমান 4 বছর। এই তোমরা বুঝতেছো কিনা বলো? তাহলে আমরা এনও পাইলাম, 4 বছর দিলাম। বলছে কি মুনাফা যত হই, মানে আয়টা যত হই, আয় কত হয় তারা জানায় না। বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়। যে এই 5 টাকা তোমরা কি ধরবা বলো তো? আমি কিন্তু বলছি যে বার্ষিক শতকরা এই কথা থাকলে বা শতকরা কথা থাকলেই সেটা কি, মুনাফার হার। আর এই আরটাও কি হবে, এই 5টা হবে কি মুনাফার হার, বুঝছো? হ্যাঁ, দাঁড়াও লিয়ামনি। তো দেখো এটা হবে কি আমাদের মুনাফার হার 5 টাকা। পরে কি বলছে দেখো, 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসে, কত টাকার মানে কি, এটা আমাদের আসল না, এই আসলটা হোয়াট, কত টাকার আসল হোয়াট, 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। দেখো এখানে আমাদের এন দেওয়া আছে 2 বছর 6 মাস, পরে বলছে মুনাফা তত হবে, তার মানে কি আগের মুনাফাটা যত হইতো, বুঝছো? এই যে আগের মুনাফা আয়টা যত হবে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সেটা কিন্তু ততই হবে। তার মানে কি জানো, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কি হবে, I2। ধরো আগের মুনাফা যদি আমি I1 ধরি, এটা কি হবে, I2 হবে। তার মানে I1 সমান I2। এই বুঝছো তোমরা? এখন I1 সমান I2 হবে,
এবং I1 মানটা আমরা আমাদের বাইর করতে হবে। এরপরে আসল, প্রথম ক্ষেত্রে আসল আছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আসলটা আমাদের বাইর করতে হবে, এবং এই আসল বাইর করাই আমাদের মূল কাজ, বুঝছ? এবং দ্বিতীয় ক্ষেত্রের যেই এই টাইমিং, বুঝছ, N2, এটা হলো N1 সময়। দ্বিতীয় ক্ষেত্রের সময়টা দেখো 2 বছর 6 মাস না? দেখো এটা তোমরা কি ভাঙতে পারবে? 6 মাস। আমি এর আগে একটা মাধ্যমে দেখাইছিলাম, কিন্তু আজকে অন্যভাবে দেখাই, বুঝছ? 2 বছর 6 মাসকে আমরা, এটা হয়তো একটু বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে। 6 মাস, দেখো 2 বছর মানে 2, আর 6 মাসকে যদি তুমি বছরে কনভার্ট করো, তার মানে কি 6/12 না? দেখো 6/12 করলে কি আসবে? 12 করলে 1/2 আসবে, উপরে 6 নিচে 12, তো 2 দিয়ে কাটা যায়, বুঝছ? 6, বুঝছ, 2 দিয়ে কাটা যাবে, কাটা গেলে থাকবে 2 সমস্ত 2 এর 1। তো এখন এটা থেকে কি লেখা যায়? 2 দোকানে 4, 4 আর 1 যোগ করলে 5, তো উপরে চলে যায় 5, আর নিচে থাকে কি 2। এই বুঝলা? এখন 5/2 করলে তুমি দেখবে ক্যালকুলেটরে যে 2.5, তার মানে কি 2.5। আবার দেখো 2 বছর 6 মাস মানে কি 2.5 বছর। তাহলে মিল আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সবগুলা মানি, হ্যাঁ, এখানে দেওয়া শেষ। এখন যা যা লাগবে, এখন দেখো, এই প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা বাইর করব, বুঝছো? তো প্রথম ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখো। প্রথম এটা P1 না? হ্যাঁ, P1 ধরো। এখানে প্রথম ক্ষেত্রে মুনাফার হার আছে, আর আছে, আসল আছে, এবং সময় আছে। তো 3টা জিনিস দেওয়া আছে। আমার নাই কোনটা? একটা জিনিস নাই, সেটা কি? আয়, বুঝছো? তো আমরা এখান থেকে আয় সহজেই বের করতে পারবো। দেখো আমি যদি লিখি যে প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে আই ইকুয়াল, দেখো আই ইকুয়াল কি হবে? পি এন, আচ্ছা PRN বা PNR একই তো, হ্যাঁ, PRN। তো এখানে আমাদের পি কত? পি আছে 500 টাকা, ইন্টু আর কত? এই দেখো তো আর কত? আর 6 না? দেখো আর যে 6 আছে, 6 কি আমরা সরাসরি 6 লিখবো? কেন লিখবো না বলো? 6 তো লিখবো না, যেহেতু মুনাফার হার, হারকে আমরা কিভাবে প্রকাশ করি? শতকরায়। তো এটা 6 আছে, এটা তো শতকরা আকারে নাই। তো শতকরা আকারে আনতে হলে কি কি করতে হয়? হ্যাঁ, 6/100 না? এই বুঝো তো তোমরা? তো আমরা এখন 6/100 করব, গুণন এন কত, সময়টা কত বলো তো? এই যে প্রথম ক্ষেত্রের সময় এন কিন্তু এখানে 2টা, একটা হলো 4 বছর, আর একটা হলো 5/2, কিন্তু এটা কিন্তু বছর হবে। তো আমরা প্রথম এন বসাবো, 4 বছর বসাবো। এখন দেখো কত আসে। এই উপরে 2 শূন্য না? এই নিচেও 2 শূন্য চলে গেছে, থাকে কি 5 গুণন 6, 5 6 30, গুণন 4, 30 গুণন 4 করলে আসবে 3 4 12, 10, 120 টাকা। এই দেখো তোমরা বুঝলা কিনা? প্রথম ক্ষেত্রে মুনাফা কত আসলো? 120 টাকা আসলো। এখন তোমরা খেয়াল করো, প্রশ্নে বলছে যে প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম যে 4 বছরের মুনাফা যত হই, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তার মানে কি বলছিলাম যে এখানের যে আয়টা হবে, এই I1 এবং I2 এই দুটো সমান হবে। এই বুঝছ? I1 I2 সমান। তার মানে আমাদের এখানে I1টা কত আসলো? দেখো I1 সমান যেহেতু I2, এবং I1 এর মান কত? 120 টাকা। তার মানে কি I2 সমানও 120 টাকা হবে। বলো বুঝছো তোমরা? বুঝছো কিনা বলো? গেল। এরপরে দেখো আমরা কি করি, আমাদের 2 নাম্বার ক্ষেত্রের, দেখো 2 নাম্বার ক্ষেত্রে যে মুনাফার হার আর, এটা কি R2 না? এটা যদি আমরা R1 ধরি, হ্যাঁ, তো এটা R2, R2 এর মান কত? 5 টাকা। তো মুনাফার হারকে আমরা শতকরায় প্রকাশ করি না বলো? তাহলে 5কে শতকরায় প্রকাশ করলে কি আসবে? 5/100 না? এই বুঝছো কিনা? 5/100%, বুঝছো? পার্সেন্ট। তো আমরা এখন দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রের আর দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে আয় আছে, বুঝছো? দ্বিতীয় ক্ষেত্রের সময়ও আছে, এন আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নাইটা কি? আসল নাই। তো আসলটা বের করতে পারবো না। দেখো আমাদের 4টাই তো সমীকরণ, মানে 4টা রাশি, হ্যাঁ, পি এন আর একটা আই। তো আমাদের 3টার মান দেওয়া আছে, তো একটার মান দেওয়া নেই। এই তোমরা কি পারবা না এটা?
জন্য তোমরাই তো পারবে। তো পি সমান কিউ হবে মুনাফা ভাগ আর ইন্টু এন। এখন দেখো মুনাফা কত, আই কত 120, বুঝছো, ভাগ আর কত, দেখো আরটা কত, আর কিন্তু আমার দ্বিতীয় ক্ষেত্রে আর নেওয়া লাগবে। দ্বিতীয় ক্ষেত্রে আর কত 5/100, এই বুঝছো, দ্বিতীয় ক্ষেত্রে আর কত 5/100, তো উপরে 5 ভাগ হবে 100 গুণন এন কত, দ্বিতীয় ক্ষেত্রে এন কত 5/2, তো উপরে 5 ভাগ নিচে 2। এই তোমরা বুঝছো কিনা বলো। এখন দেখো তুমি যদি এখানে উপরে কি আছে 120 লিখলা, গুণন দিলা, এই নিচে কি 100 গুণন 2, এটা নিচে আছে না, উপরে গেলে এই এটা কি ভাগ আকার আছে, যদি এটা গুণ করি তাহলে উল্টে যায় না, বলো। গুণ করলে কি হবে 100 উপরে যাবে, গুণন 2 তো উপরে যাবে, আর নিচে থাকবে কি 5, আর 5 গুণ করলে আসবে 25। এই বুঝছো। এখন দেখো এই 25কে উপরে 100, এই তোমরা সরাসরি এটা করো তো, 25 100 উপরে 100, তো 25 দিয়ে 100কে কয়বার যা 4 বার, তো 4 গুণন 2, 4 দোকানে 8, তো 8 গুণন 120, তাহলে 8 গুণন 100 করলে 800, 8 গুণন 20 করলে 8 দোকানে 8 গুণন 20, তার মানে 5 20 100, 900, আর 3 20 60, তো 960। এই শোনো উত্তর হবে 960। এই দেখো আসল আসবে 960 টাকা। হ্যাঁ, তোমরা এটা পারবে কিনা বলো, আমি আশা করি তোমরা এই 11 নম্বর ম্যাথটা পারবে। দেখো আমি তোমাদের 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার 3টা ম্যাথ অনেক সময় নিয়ে করেছি। তো এখন দেখো চেষ্টা করবে একটু দ্রুত করার জন্য, বুঝছো। হ্যাঁ দেখো আমি একটু ছোট্ট একটা বিরতি দিচ্ছি, বুঝছো, তোমাদেরকে 1 মিনিটের একটা বিরতি, আমি একটু পানি খাই আসি। 1 মিনিটের একটি বিরতি দিচ্ছি, তোমরা 1 মিনিট ওয়েট করো। এই তোমরা কি চলে গেলা? এই তোমরা সবাই ফিরে এসো। তোমরা সবাই ফিরে আসো। দেখো আমি এখন 12 নম্বর ম্যাথটা শুরু করতেছি। এই আজকে ক্লাস কিন্তু খুব বেশি লম্বা হবে না, বুঝছো, আমরা 12 করব, 13 করব, 14 করব, 15 করব, তার মানে আর আমাদের 4টি ম্যাথ করব, বুঝছো। তো এগুলো আমি দ্রুত যাব, তোমরা যারা যারা চলে গেছো তোমরা আবার যুক্ত হয়ে যাও। হ্যাঁ, এই তোমরা যুক্ত হয়ে যাও। এই দেখো এখন আমরা 12 নম্বর ম্যাথটি করতেছি। তো 12 নম্বর ম্যাথটি কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায়, মানে 2% মুনাফা বৃদ্ধি পাওয়ায়, 8% থেকে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। দেখো তার মূলধন কত ছিল, এই তোমরা এটা কি বুঝছো, স্লোলি পড়ো। এখানে আমাদের মুনাফার হার যেটা আর, এটা 2% বাড়ছে, কত থেকে, ধরো 8 থেকে 10 হয়েছে, তার মানে কি 2% বৃদ্ধি পাইছে না, বুঝছো, 2% বৃদ্ধি। দেখো মুনাফার হার আর 2% বৃদ্ধি পাইছে, বুঝছো। তো 2% মানে কি 2/100, তোমরা এটা জানো তো। হ্যাঁ, এত টাকা বৃদ্ধি পাইছে। দেখো এরপরে কি আছে, যে তিশা মারমার কত সময়ে 4 বছর, এখন এন আছে কত আমাদের 4 বছর। দেখো পরে কি বলছে 128 টাকা বেড়ে গেল, তার মানে তার আয়, বুঝো, মুনাফার হার আর 2% বাড়ায়
তার আয় বাড়লো 4 বছরে 128 টাকা। আয় আগে যা ছিল তার থেকে 128 টাকা বাড়ছে। তো এর মানে কি 128 টাকা এটা আমাদের মুনাফা না? এটা হচ্ছে আমাদের কি মুনাফা, বুঝছ? এটা মুনাফা, আমাদের মুনাফা যেটা লাভটা বাড়তেছে কত 128 টাকা। পরে বলছে তার মূলধন কত ছিল, তার মানে তার আসল পি কত। মূলধন মানে কি আসল, এটা পি। এখন দেখো এইখানে আমরা এই আমাদের তো রাশি তো 4টা, একটা আই, এন, আর একটা পি, তো 3টার মান দেওয়া আছে। তো এখান থেকে একটার মান বাড়ি করতে পারবে না। তো দেখো আমি তারপরেও করে দিচ্ছি, পি সমান কি আই বাই আর এন। এখন দেখো আমি তোমাদের মুনাফার প্রথম পর্বে একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে সূত্রটা, যে এভাবে বলছিলাম তোমরা আই সমান লিখবা পি আর এন ভাগ 100, বুঝছো? সরাসরি কেন 100 লিখবা, কারণ এই যখন আরটা আর মুনাফার হার না, তো মুনাফার হারকে দেখো এটা কত ছিল 2%, তো এটাকে কিন্তু অটোমেটিক্যালি আমরা 100 দ্বারা ভাগ করি না। তো যদি আমি আগে থেকে 100টা দিয়ে রাখি তাহলে কি এই সমস্যাটা কি আমাদের বারবার করতে হয়? করতে হয় না কিন্তু, বুঝছো? তো যখন আমাদের 100 আমি আগে থেকে দিয়ে দিব, তখন আর এর মানটা সিম্পলি যেটা থাকবে এই যে 2%, 2, তো আমরা ওই 2 বসাই দেব। বুঝছো কথা? এই আমার কথা বুঝছো? না বুঝলে তোমরা প্রথম পর্বটা একটু দেখো, ওইখানে অনেক কিছু বলছিলাম, অনেক বেসিক দিছিলাম। তো এখানে দেখো যদি তুমি এখান থেকে পি 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 বাইর করতে চাও তাহলে কি হবে, এই 100টা উপরে যায় গুণ হবে না, নিচে ছিল, তার কি হবে, তার মানে কি হবে আই গুণন 100, তো আই গুণন 100, আর নিচে কি থাকবে এই আর এনটা কি নিচে চলে আসবে না? হ্যাঁ, তো আমাদের কিন্তু তাই হয়েছে, দেখছো? আই গুণন 100 ভাগ আর এন। তো আমরা এখানে এ আর এর মানটা সরাসরি 2 বসাবো, বুঝছো? আমরা আর 2 ভাগ 100 করবো না, আমরা এই জন্য করছি। তো এখানে দেখো আইটা কত আছে, মুনাফা 128 টাকা, তো গুণন 100 ভাগ কত আর এর মান সিম্পলি 2 বসাবো, তো 2 গুণন এখানে এন সময়, সময় কত 4 বছর। দেখো এখন তুমি কাটাকাটি করো, এই 2 দিয়ে যদি তুমি 100কে কাটো তুমি পাবে কত 50, বুঝছো? এরপরে তুমি কি করতে পারো 50, এরপরে তুমি আচ্ছা আমরা যদি সরাসরি করে ফেলাই, 4 7 28, 4 দিয়ে ভাগ করলে 7, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 7 আর 25, হ্যাঁ আমাদের আসবে 32, 32 গুণন 50, তার মানে একটা বিশাল একটা সংখ্যা, দেখি, হ্যাঁ 1600 টাকা, 1600 টাকা। এই দেখো তো, হ্যাঁ আমি আরেকবার গুণটা করি, তোমরা একটু গুণ করে দেখো তো এটা ঠিক আছে কি না। 128 গুণন 50, বুঝছো? গুণ করলে বাবা 6400, এর সাথে ভাগ হবে 4, হ্যাঁ 1600 টাকা। এই দেখো এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? তো আমি আশা করি তোমরা 12 নম্বর ম্যাথটি বুঝছো। হ্যাঁ আমি এখন 13 নম্বর ম্যাথ চলবো। দেখো 13 নম্বর ম্যাথটা, দেখো 13 নম্বর ম্যাথটিতে আমাদের কি বলছে এখানে, দেখো 13 নাম্বার ম্যাথ এখানে বলছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা। এই তোমরা এই ম্যাথটাতে একটু মনোযোগ দিও, বুঝছো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তোমরা অনেকে ভুল করবে। বলছে এখানে আমাদের কি আছে, প্রথম ক্ষেত্রে দেখো তো 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে, বুঝছো, 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। এটা দুইটা ক্লু, একটা 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, আরেকবার বলছে 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা। এখন তোমাকে বের করতে যা বলছে সেটা হচ্ছে আসল ও মুনাফার হার নির্ণয় করা। এই তোমাদের ক্যামেরা হয়তো খুব প্রবলেম হইতেছে, তাই না? আমি এখানে দেখতেছি ক্যামেরার খুব সমস্যা, তোমরা একটু একটু কষ্ট করে দেখো, হ্যাঁ তোমাদের উপকার হবে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ক্যামেরা ঠিক করার জন্য। তো এখন আমাদের দুইটা ক্লো দেওয়া আছে, দিয়ে বলছে যে আসল ও মুনাফার হার নির্ণয় করা। দেখো এটা কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে যে তুমি এটা কিভাবে শুরু করবে, বুঝছো? তো এখানে দেখো আমি যেভাবে করতেছি তোমরা ওইভাবেই দেখো, তুমি লিখতে পারো এইভাবে যে 5 বছরে মুনাফা আসলে কত,
এই 1830 টাকা না? তোমরা একটু প্রবলেমটা বুঝো তো। 5 বছরের মুনাফা আসলে এত টাকা, আবার 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা। এখানে দেখো শুধু সময় আর মুনাফা আসল এই দুইটা মান দেওয়া আছে, আর কিন্তু অন্য কিছু দেওয়া নেই। যদি এখানে আমাদের মুনাফাটা দেওয়া থাকতো তাহলে কিন্তু মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করলে আমরা আসল পাইতাম, বুঝছো না? কিন্তু সেটাকে দেওয়া আছে, দেওয়া নেই। তো এই মেথগুলো আমরা কিভাবে করব তোমরা একটু খেয়াল রাখো, দেখো আমি কিভাবে করি। তুমি লিখবা যে আসল যোগ 5 বছরের মুনাফা সমান কত? 1830 টাকা। এটা টাকা। দেখো তোমরা বুঝলা কিনা, আমি কি ভুল লিখছি বলো তো? মুনাফা আসলে 1830 টাকা, কত বছরে? 5 বছরে। তো মুনাফা আসল মানে কি? আসল যোগ মুনাফা। তাহলে আমি সেটাই লিখছি যে আসল যোগ 5 বছরের মুনাফা। বুঝছ? আসল যোগ 5 বছরের মুনাফা, এটা কত? 1830 টাকা। তো তুমি এখন এইভাবে লিখতে পারো না যে আসল যোগ 3 বছরের মুনাফা, বুঝছো? 3 বছরের মুনাফা কত? যে মুনাফা আসল 1578 টাকা। তো 1578 টাকা, বুঝছো? আমি লিখলাম 5 বছরের মুনাফা আসল যত, 3 বছরের মুনাফা আসল যত, দুইটা লিখলাম। এখন আমি কি করব? দেখো বিয়োগ করব। প্রথমটা কি বড় না? এই জন্য প্রথমটা যেহেতু বড় সেজন্য আমি এটা আগে লিখছি, পরেরটা ছোট তাই পরে লিখছি। এখন যখন আমি বিয়োগ করব, উপর থেকে দেখো উপরে কি আসল প্লাস, নিচে আসলটা কি মাইনাস না? তো এই প্লাস মাইনাস দুইটা আসল কাটাকাটি চলে যা, বুঝছো? কাটাকাটি গেলে কি থাকতেছে? 5 বছরের মুনাফা আর 3 বছরের মুনাফা। তো 5 থেকে 3 বিয়োগ করলে থাকে কি 2 না? তো আমার কি থাকতেছে? যে 2 বছরের মুনাফা, বুঝছো? তো 2 বছরের মুনাফা কি হবে? এটাও তো মাইনাসই হবে নাকি? 1830 থেকে 1578 তুমি বিয়োগ করো তো, বলো বিয়োগ করে কত আসে আমার একটু জানাও। 1830 বিয়োগ 1578, তো বিয়োগ করলে আসতেছে আমাদের 252। বুঝছো? তার মানে 2 বছরের মুনাফা আসে আমাদের 252 টাকা। তো এখন বুঝো, যদি 2 বছরে এত হয় তাহলে আমার 1 বছরে কত হবে? 1 বছরের মুনাফা 2 দিয়ে ভাগ হবে না? 252 ভাগ 2। তো 252কে তুমি 2 দ্বারা ভাগ করলে তুমি পাবে হচ্ছে 126। দেখো কত পাইলাম? 126। এটা কি টাকা না? তোমরা টাকা লিখো কিন্তু, বুঝছো? তার মানে আমি পাইলাম 1 বছরের মুনাফা 126 টাকা। এখন তুমি দেখো, আমি যদি 1 বছরেরটা মুনাফা পাই তাহলে আমি কি 3 বছরের মুনাফা কত সেটা বের করতে পারবো না? বলো। তাহলে আমি সেটাই করব যে 1 বছরের মুনাফা কত? 126 টাকা। বুঝো? তাহলে 3 বছরের মুনাফা কত হবে? 3 বছরের মুনাফা 126 গুণন 3, এই তো নাকি? বলো তো, এত টাকা। তো 126 গুণন 3 করলে কত আসে বলো তো? 126 গুণন 3 করলে তুমি পাবে 378 টাকা। তোমরা কি আমার ম্যাথ বুঝতেছ? বলো। 378 টাকা। আমি যেগুলা বলতেছি তোমরা এগুলো মানে এই যে আমি কিন্তু বছরে লিখি নাই, বুঝছো? এগুলো তোমরা একটু লিখে নিও। এখন দেখো আমার 3 বছরে মুনাফা আসল কত আছে বলো তো? উপরে কি আমার বলে দিছে না? দেখো তো, যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা। দেখো 3 বছরে মুনাফা আসল দুইটা মিলে যদি 1578 টাকা হয়, দেখো 3 বছরে মুনাফা আসলে কত? 1578। এখন 3 বছরে মুনাফা আমার কত পাইছি আমি এখানে? এটা কি মুনাফা পাইলাম না? শোনো, আমি এটা কিন্তু 3 বছরে মুনাফা পাইছি 378 টাকা। দেখো 3 বছরে মুনাফা আসলে আছে 1578 টাকা। এখান থেকে 3 বছরে মুনাফাকে যদি আমি বাদ দেই তাহলে কি আমি আসল পাবো না? তোমরা বুঝছো কিনা বলো? 1578 এটা কি জানো? মুনাফা আসল, যেটা 3 বছরের মুনাফা আসল।
3 বছরে মুনাফা আসল কত 1578, আর এই 378 কি জানো, শুধু মুনাফা, 3 বছরের শুধু মুনাফা। তাহলে মুনাফা আসল থেকে মুনাফা বাদ গেলে থাকে কি আসল না। তোমরা এখন এই এটা থেকে বিয়োগ করলে পাবে কত জানো, 1200 টাকা। এই বুঝছো, বিয়োগ করলে কত আসে, 1200 টাকা আসে। তার মানে আমাদের আসল কত পাইলাম আমরা, এটা কি তাহলে আসলো, এটা আসল, বলো আসল কত আসলো, আসল আসলো 1200 টাকা। বুঝছো, আশা করি তোমরা বুঝছো। তো আমাদের এখানে কি চাইছিল, প্রশ্নে তো চাইছিল আমাদের যে আসল ও মুনাফার হার নির্ণয় করা। তো আমরা আসল কিন্তু অলরেডি পাইছি, আসল কত 1200 টাকা। এখন আমাদের মুনাফার হার, তো মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা। আমরা এখন আর নির্ণয় করব। দেখো আমরা এখন আর নির্ণয় করব, এজন্য আমাদের অপর পেজে যা যা পাইছি সেটা দেখো। আমরা পাইছি আসল পাইছি 1200 টাকা। এরপরে দেখো আমাদের সময় যখন 3 বছরের জন্য ছিল, ওটা আমরা ধরি 3 বছরের সময়টা নিলাম, 3 বছর। এই প্রশ্নে কিন্তু সময় দুইটা আছে, একটা 5 বছর আর একটা 3 বছর। তো আমরা প্রথম ক্ষেত্রে এগুলা করতেছি। দেখো আসল কত, দুই ক্ষেত্রে আসল সেম 1200 টাকা। সময় সময় নিলাম প্রথমটা 3 বছর, এবং আমরা আর কি নেব দেখি তো, এবং এবং আমরা আরেকটা হচ্ছে আমাদের এখন কি লাগে, আমাদের আয় লাগে। দেখো 3 বছরে কি আয় লাগবে, এবং আমাদের নির্ণয় করতে বলছে কি, আর নির্ণয় করতে বলছে মুনাফার হার। বুঝছো, তো মুনাফার হার নির্ণয় করতে বলছে। আমার পি আর এন আছে, হ্যাঁ আমার আয় লাগবে না। তো দেখো আমাদের এক বছরের মুনাফা কত ছিল, 126 না, আমরা বার করলাম না, এক বছরের মুনাফা 126। এই দেখাই এখানে আমরা এখানে কি বার করছি, দেখো তো এক বছরের মুনাফা কত পাইছিলাম, 126 পাইছিলাম না, এই যে 126। আবার আমরা কি 3 বছরের মুনাফা কত পাইছি, এই যে 3 বছরের মুনাফা কত, 126 গুণন 3 সমান কত, 378। তো আমরা এখানে এই যে মুনাফা যেটা বসাবো, এটা কিন্তু 3 বছরেরটা মানে বসাবো। এই যে 3 বছরের মুনাফা, কারণ কি আমরা n সমান 3 ধরছি, তাহলে মুনাফার ক্ষেত্রে 3 বছরের মুনাফা নিতে হবে। তো এক বছরে 126, 3 বছরে 3 দ্বারা গুণ করলে পাবে কত, 378। এই তোমরা বুঝছো, 378। তো এখন মুনাফার হার আর, এখন দেখো আমাদের পি আছে, এন আছে, আই আছে, তুমি আর নির্ণয় করতে পারবে না, ইজি তো একদম। আমরা কি বলছিলাম, আই সমান কি, পি আর এন ভাগ 100। এই 100 কেন আসছে এটা বুঝছো তো, আমরা আর এর মান অতিরিক্ত 100 দ্বারা গুণ করবো না, সেজন্য 100। তো এখানে যদি আমি আর নির্ণয় করতে চাই, আর সমান কি আসবে বলো তো, আই গুণন 100 ভাগ পি এন। দেখো এখানে আমাদের আই কত, 378 গুণন 100 ভাগ পি কত, পি 1200 গুণন এন কত, এন 3। এই শুনো, তোমরা যদি এটা করো, হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে তোমরা কত পাবে জানো, তোমরা একটু করো তো। এখানে নিচে 2 শূন্য, উপরে 2 শূন্য চলে যা, তাহলে থাকে কি 12 গুণন 3, 3 12 36, উপরে থাকে 378 ভাগ 36। এই 378 ভাগ 36 করলে কত আসে বলো তো, ভাগ 36 করলে আসে 10.5। তার মানে হইল এই, তার মানে হইল কি জানো, তার মানে হইল 10 সমস্ত 1/2। এই বুঝছো, 10 সমস্ত 2 এর 1, যেটা নিচে থাকবে তার সেটাকে আগে বলবা, 10 সমস্ত 2 এর 1 বলবা। এই আশা করি তোমরা এটা বুঝছো। হ্যাঁ লেখা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ এই ঠিক আছে। এই এটা কিন্তু পার্সেন্ট হবো, তোমরা পার্সেন্ট দিও, কারণ আমরা 100 দ্বারা গুণ করছি আগে থেকেই, এটাকে পার্সেন্ট দিও তোমরা। তো আশা করি তোমরা এটা বুঝছো। আমরা এখন 13 পরবর্তী ম্যাথ 14 নম্বর ম্যাথটি করবো। দেখো আমাদের আর মাত্র 2টি ম্যাথ আছে, আমরা 13 করলাম, এখন 14 করব, তারপরে 15 করব, বুঝছো। তো দেখো আমি একটু দ্রুত আগায় যাব। হ্যাঁ
আমি তোমাদের তোমরা এখন আমাদের সাথে 5 জন যুক্ত আছো। এই থ্যাংক ইউ তোমাদের জন্য আমি অ্যাপ্রিসিয়েটেড, বুঝছো, আমি অ্যাপ্রিসিয়েটেড। তোমরা কখনো এইভাবে 4 জন 5 জন একসাথে ক্লাস করো না, বুঝছো। তোমরা অনেকেই পরবর্তীতে ক্লাস করো, এটা ঠিক আছে, কিন্তু একসাথে 4-5 জন ক্লাস করো না। তো আজকে যেহেতু এখনো 5 জন তোমরা ক্লাস করতেছ, তো তোমাদের ক্লাস দেখে আমি ধন্য। তোমরা একটু মনোযোগী হও, তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে, বুঝছো। তো দেখো এখন আমি যেই না লাগবে পরে নিয়ে যাও। 14 নম্বর ম্যাথটি পড়ি। দেখো বলছে যে বার্ষিক 10% মুনাফাই, বুঝছো, তার মানে কি মুনাফার হার আর 10%, 3,000 টাকা, বুঝছো, 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে, বুঝো, বলছে বছরে, বার্ষিক মানে কি বছরে, এক বছরে 10% মুনাফায় 3,000 টাকা, তার মানে 3,000 টাকা যখন তোমার মুনাফার হার আর হবে 10%, 10, এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে, এখানে তার মানে কি বার্ষিক কিন্তু দুই ক্ষেত্রেই আছে। তার মানে n সমান 1 বছরে মুনাফার হার আর সমান 8%, তখন 8% মুনাফার হারে মূলধন যেটা আসল পি হবে 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এই এই লাস্টের লাইন কিন্তু মাথার উপর দিয়ে গেল, বুঝছো কি না, যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তার মানে কি বলছে, কি চাইছে বলো তো, মুনাফার হার চাইছে না। দেখো মোট মূলধনের উপর, তাহলে মোট মূলধন কত হবে, একটা 3,000 আর একটা 2,000, কত মোট মূলধন 5,000 টাকা, মোট মূলধন 5,000 টাকা। এই 5,000 টাকার উপর শতকরা বলতেই তো কি মুনাফার হার আর, তো শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো আমাদের এটা মেইনলি মুনাফার হার আর নির্ণয় করতে বলছে। এই তোমরা কি প্রশ্নটা বুঝছো, সমস্যাটা বুঝছো? হ্যাঁ, সমস্যা বুঝলে কিন্তু তোমরা সমাধান করতে পারবে। এখন দেখো আমি তোমাদেরকে যদি প্রথম ক্ষেত্রে বলি, প্রথম ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে। দেখো প্রথম যেই বিষয়টা সুপ্ত অবস্থায় আছে ওইটা কি জানো, ওইটা সময়। দুই ক্ষেত্রে সময় সেম, সময় n সমান 1 বছর। এই তোমরা এটা বুঝো, সময়টা কিন্তু 1 বছর। কেন বলছে বার্ষিক মানে কি প্রতি বছর 1 বছরে, তার মানে n সমান 1 বছর। এরপরে আরটা কি মুনাফার হার আর, এটা ধরি R1, তো R1 কত 10%। এই বুঝছো, হ্যাঁ, আর হচ্ছে 10% হারে। তোমাদের হয়তো ক্যামেরাটা একটু ব্লার হচ্ছে, তাই না? এই তোমরা প্রশ্নটা না দেখলেও বই থেকে প্রশ্নগুলো দেখে নিও, বুঝছো। হ্যাঁ, তোমরা একটু বই থেকে প্রশ্নটা দেখে নিও। এরপরে দেখো বলছে প্রথম ক্ষেত্রে মুনাফা এই আসল কত 3,000 টাকা, তার মানে কি P1 কত 3,000 টাকা। এই তোমরা বুঝছো প্রথম ক্ষেত্রে কি কি আছে। প্রথম ক্ষেত্রে 3টা জিনিস আছে। তো প্রথম ক্ষেত্রে আমার কি আমি বাইর করবো, দেখো প্রথম ক্ষেত্রে মুনাফার হার আছে, সময় আছে, পি আছে। তো আমি যদি মুনাফা নির্ণয় করি, দেখো প্রথম ক্ষেত্রে আমি মুনাফা নির্ণয় করব, মুনাফা আয় সমান হোয়াট। দেখো তো মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো প্রথম ক্ষেত্রে মুনাফাটা দেখি। দেখো মুনাফাটা আই কি হবে, আই সমান PRN ভাগ কত 100। দেখো এখন পি কত আছে, এখানে পি আছে 3,000 গুণন আর কত, এই আর কিন্তু সরাসরি আমরা 10 লিখবো, বুঝো। আমরা 10কে দিয়ে 100 দ্বারা ভাগ করবো না, কেন, কারণ নিচে যে 100 অলরেডি আছে আমাদের 100 দিয়েই ফেলছে আমরা, বুঝছো, এই জন্য। আর n কত, n 1 বছর, তো নিচে কি আছে 100। এখন দেখো কাটাকাটি করো, নিচে 2 শূন্য, তো উপরে 2 শূন্য কাটলাম, তো নিচে 1 তো আর কোনো মানে হয় না, তো উপরে থাকতেছে কত 300 টাকা। এই তোমরা কাটাকাটি করলে 300 টাকা পাবে এটা। তো প্রথম ক্ষেত্রে মুনাফা কত পেলাম আমি, প্রথম ক্ষেত্রে মুনাফা কত পাইলা বলো, 300 টাকা পাইছি না, বলো হয়। এখন দেখো 2 নাম্বার ক্ষেত্রটা আমরা এই পাশে করি।
দেখো 2 নাম্বার ক্ষেত্রে আমাদের কি আছে, 2 নাম্বার ক্ষেত্রে এই সময় কিন্তু সেম, সময় এই পাশেও 1 বছরই হবে, কারণ দুইটাই কিন্তু বার্ষিক আকারে আছে। তাহলে 2 নাম্বার ক্ষেত্রে সময় n সমান 1 বছর, এবং মুনাফার হার R2 এটা আমরা ধরবো কত বলো তো, 8%। তো আমরা 8%ই লিখলাম। এরপরে দেখো দ্বিতীয় ক্ষেত্রে এই আসল কত, মূলধন কত টাকা বিনিয়োগ করছে, এই যত টাকা বিনিয়োগ করছে এটাই কিন্তু আমাদের আসল। তো আসল P2টা কত, 2000 টাকা, 2000 টাকা। দেখো এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি মুনাফা নির্ণয় করি I2 ইকুয়ালস টু হোয়াট করলাম। দেখো এই I2টাকে তোমরা নির্ণয় করতে পারবে না, 3টা জিনিস দেওয়া আছে, হ্যাঁ, তাহলে I কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারবো। তো I সমান আমরা কি লিখবো, I2 সমান PRN ভাগ 100। এখানে P কি হবে, P2, আর কি হবে R2, আর N কি N2 আর N1 তো সমানই। এগুলো আমি লিখতেছি পার্থক্য করার জন্য, তোমাদের বোঝার জন্য, তোমরা এই 1 2 না লিখলেও পারো। তো এখন দেখো P কত, আসল 2000, তো 2000 আমি লিখলাম। আর কত, আর সিম্পলি 8 দেব, কেন, ওই 100 দ্বারা ভাগ কিন্তু আমরা আগেই করে নিয়েছি, এই যে 100 ভাগ নিচে আছে, কিন্তু N কত, N 1 বছর, তো ভাগ 100। এই তোমরা কিছু বলিও, তোমরা কমেন্ট করো না কেন, তোমাদের তো কোনো কমেন্ট আসতেছে না, আমার এখানে শুধু একটা কমেন্ট, বুঝতেছি না তোমরা কি কমেন্ট করার পরেও আসে না, বলো, এই বলো তো তোমাদের কমেন্ট আসে না কেন। আমার পিসিতে আমি আরেকবার ঢুকি তো দেখি তোমাদের কমেন্টগুলো আমি পাই না কেন। আমাকে একটু সময় দাও। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখতে চাই। হ্যাঁ, এই তোমরা তো কমেন্ট করছো, এই শেষ তোমাদের কমেন্টগুলো আমি আসলেই পিসিতে পড়ে গুলো আর আসে নাই, বুঝছো। দাঁড়া, তোমরা একটু আমাকে সময় দাও, আমি একটু কাজ করতেছি পিসিতে। সেটাও কাজ করতেছে না। হ্যাঁ, তোমরা একটু আমাকে একটু 1 মিনিট সময় দাও। হ্যাঁ, আর ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো এখন হয়তো আমি দেখতে পারবো। হ্যাঁ, এই ঠিক আছে, এই যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো এখন হয়তো আমি দেখতে, এই কোথায় ঠিক থাকলো, কিছুই তো হইল না। এই তোমরা চলে যাচ্ছ, চলে যাও না তোমরা, ঠিক আছে। তো দেখো আমরা যেখানে ছিলাম, তো এটা করলে কত আসবে বলো তো, এই নিচের 2 শূন্য কাটা, তো উপর থেকে আমি 2টা শূন্য কাটা দিলাম, তো উপর থাকতেছে কত, 8 গুণন 2, 8 দোকানে 16, পরে একটা শূন্য, দেখছো 160 টাকা। এই দেখো তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আইটা আসলো কত, 160। দাঁড়াও, দ্বিতীয় ক্ষেত্রে আসলো 160। দাঁড়াও তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে আসলো 160। তো আমাদের এখন কি হলো একটু বলো তো, দাঁড়া তোমরা একটু যুক্ত থাকো, বুঝছো, আমি একটু তোমাদের কমেন্ট পড়ার জন্য কাজ করতেছি না। হ্যাঁ ঠিক আছে, এই তোমরা কমেন্ট করিও, তোমাদের কোনো কমেন্টে আমি এর আগে পড়তে পারিনি, বুঝছো। তো এখন দেখো আমরা আমাদের এখন কি নির্ণয় করতে বলছে আমরা দেখি। দেখো এই প্রশ্ন তোমরা বুঝছো, আমরা দুই পাশে 2টা মুনাফা নির্ণয় করছি, বুঝছো। তো এখন আমাদের কি বলছে দেখো, আরেকবার প্রশ্ন পড়ি। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখন দেখো আমাদের 2টা বিনিয়োগ ছিল, একটা 3000 টাকা আর একটা 2000 টাকা, তার মানে টোটাল পিটা কি হবে বলো তো, পি টোটাল হবে P1 যোগ P2 না, বলো তো P1 কত, 3000 যোগ
যোগ P2 কত 2000, তো 3000 আর 2000 যোগ করলে কত আসে আমাদের বলো 5000 না? তো টোটাল বিনিয়োগ হলো 5000 টাকা। এই তোমরা বুঝছো, আমাদের টোটাল বিনিয়োগ হলো 5000 টাকা, বুঝছ? তো এখন আমাদের টোটাল এক বছরে মুনাফা আসতেছে কত? দুই পাশে একটা P1 আর একটা P2, তো টোটাল মুনাফা কত আসবে বলো তো? তো টোটাল মুনাফা কি? টোটাল আয়, টোটাল আয় মানে মোট আয় হবো কি I1 যোগ I2, বুঝছ? হ্যাঁ, এই আপু সাউন্ডটা কমাই দাও। তো I1 আর I2 আসবে, তো দুইটা যোগ করলে কত আসবে? I1 কত 300 আর I2 কত 160, তো 300 যোগ 160 করলে আসবে আমাদের 460 টাকা। এই তোমরা বুঝলা? বলো টোটাল আসল 5000, টোটাল মুনাফা আয় এটা হলো 460। আমরা টোটাল কেন বার করতেছি? কারণ তারা চাইছে যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। মোট মূলধন নিলে কি মোট মুনাফা নেওয়া লাগবে না? তো মোট মুনাফা নেওয়া লাগবে। এখন দেখো আমরা এন নেব কত? এন কিন্তু 1 বছর। এই বুঝছো কি না? এন কি এটা বছরে নির্ণয় করতেছি না, এন 1 বছর। তাহলে আমাদের PIN পাইছি। এখন আমার লাগবে কি একটা বাকি না, একটা কি আর বাকি। এখন প্রশ্নে কিন্তু তোমাকে আরটাই নির্ণয় করতে বলছে যে শতকরা কত টাকা হারে। তো শতকরা টাকা বলতেই তো আমাদের আর বুঝি আমরা, তাই না? তো তোমরা এখন বলো আমাদের মোট তো 4টা জিনিস, তো 4টা জিনিস থেকে 3টা জিনিস আছে, তাহলে আমাদের একটা জিনিস নাই, এটা তোমরা বাড়ি করতে পারবে না? এই বলো, দেখো আমরা যদি এখন P পাইলাম 5000 টাকা, বলো আমরা টোটাল আয় পাইলাম 460 টাকা, আমাদের এন সমান 1 বছর। হ্যাঁ, তাহলে আমাদের আর কি আর সমান পাবো না, আয় হবে কি আয় গুণন 100 ভাগ P ইন্টু এন, এটাই তো। তো আয় কত 400। এই আমি কিন্তু এগুলো ইংরেজি লিখে ফেলছি, বুঝছ? তোমরা ইংরেজি, এটা আমার ইংরেজিতে লিখে অভ্যস্ত কারণে আমার ইংরেজি আসে পড়ে, বুঝছ? তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আয় কত? আয় 460 টাকা ইন্টু 100 ভাগ P কত? P 5000 টাকা ইন্টু এন কত? এন 1 বছর। এই দেখো তো নিচের 2 শূন্য কাটলাম, তাহলে উপরে কত যাবে? 2টা যাবে, উপরে একটা নিচে আর একটা কাটলাম। দেখো তো উপরে থাকতেছে কত? 46 ভাগ নিচে থাকতেছে 5। দেখো 46 ভাগ 5 করলে, এই তোমরা বলো 46 ভাগ 5 করলে কত আসে? 5 করলে আসবে যে 9 সমস্ত 1/5। এই এত পার্সেন্ট, এই বুঝছো কিনা বলো? এটা করলে 9 সমস্ত 1/5 আসবে, বুঝছো কিনা বলো? কেমনে আসলো দেখো, 5 আর 9 গুণ করলে কত? বুঝছো? তো আশা করি তোমরা বুঝলা। আমাদের কিন্তু এই আরটাই নির্ণয় করতে বলছিল। তোমরা আশা করি এটা সুন্দরভাবে করবা, লিখবা। দেখো এই SK শরীফ তুমি হয়তো অনেক সময় আগে একটা লং টাইম আগে লিখছিলা যে স্যার মূলধনটা কি। SK শরীফ শুনো, 15 নম্বর ম্যাথটাই করলে আমাদের শেষ আজকের পর্বের জন্য। তোমরা কেউ এই অঙ্কটা মিস করো না, বুঝছো? হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করা, এই ম্যাথটাই শেষ। দেখো আমি আমাকে 1 মিনিট ব্রেক দাও, আমি একটু পানি খেয়ে আসি। আমি হ্যাঁ এই তোমরা কি চলে গেছো? তোমরা কিন্তু চলে যাও না, আমি চলে আসছি। তো দেখো আমাদের 15 নম্বর ম্যাথটা কি বলছে। হ্যাঁ, আমরা এখন 15 নম্বর ম্যাথটা পড়ব। তোমরা তোমাদের বই থেকে দেখবে 15 নম্বর ম্যাথে বলছে যে রন্ডিক্স গোমেস, বুঝছো?
মানে একজন মানুষের নাম বলছে, রন্ডিক গোমেজ 3 বছরের জন্য, তার মানে n সমান 3। দেখো আমাদের যা যা আছে আমরা তা লিখে নিই। n সমান 3 বছর। হ্যাঁ, বলো 3 বছরের জন্য 10,000 টাকা, এবং 4 বছরের জন্য, এটা কিন্তু 4 লিখছে বুঝছো, 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে, হ্যাঁ, মোট 9,900 টাকা মুনাফা দেন। এই আমার ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে, তাই না? তোমরা তোমাদের বই থেকে একটু প্রশ্নটা দেখে নিও। দেখো তার মানে কি বুঝলা বলো তো? এই রন্ডিক গোমেজ হচ্ছে 3 বছরের জন্য ব্যাংক থেকে 10,000 টাকা নিছে, আবার 4 বছরের জন্য ব্যাংক থেকে 15,000 টাকা নিছে। তো এই টাকাগুলো ঋণ নিয়ে তিনি মোট 9,900 টাকা মুনাফা দেন, বুঝছ? এই তার মানে কি 10,000 টাকা আর 15,000 টাকা, মোট কত? 25,000 টাকা। এই 25,000 টাকার তিনি মুনাফা দেন 9,900 টাকা, বুঝছ? টোটাল টাকার মানে মুনাফা দেন 9,900 টাকা। পরে বলছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, তার মানে কি, ধরো প্রথম ক্ষেত্রে মুনাফার হার যদি R1 হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার R2, এটাও কিন্তু R1 সমান R2 হবে, কারণ দুইটা সমান। সমান হলে মুনাফার হার নির্ণয় করা। এই তোমরা বুঝলা? তার মানে কি আমাদের মুনাফার হার নির্ণয় করলেই হয়ে যায় কেনা। আর মুনাফার হার কি দুই ক্ষেত্রেই সমান, বুঝছ? মুনাফার হার একই হারে নিচ্ছি, 2টা টাকা। তো আমাদের দেখো এই ম্যাথটা তুমি কিভাবে আগাবা। তো এই ম্যাথটা আগানোর জন্য দেখো আমরা কি করি। তো প্রথম ক্ষেত্রে কি আছে, n সমান 3 বছর। আমি প্রথম ক্ষেত্রের জন্য করতে আছি 3 বছর, এবং আসল প্রথম ক্ষেত্রে ধরি n1 3 বছর, আসল p1 কত? 10,000 টাকা। এই বুঝছ, 10,000 টাকা। দেখো পরে, হ্যাঁ, এটা প্রথম ক্ষেত্রে। এবং তোমাদের এখন দেখি দ্বিতীয় ক্ষেত্রে কি, n2 কত? 4 বছর। দেখো আমার ডাটা যা আছে আমি তা লিখছি। এবং আসল p2 কত? 15,000 টাকা। এই বুঝতেছ? হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে বছর 4 বছর, টাকা 15,000 টাকা। এবং মোট মুনাফা দেন কত? মোট মুনাফা কি, ধরো প্রথম ক্ষেত্রে মুনাফা আই দেখি আমি জানি না হোয়াট, এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কি I2 হবে না, এটাও আমি জানি না, এটাও হোয়াট ধরো, বুঝছ? এরপরে প্রথম ক্ষেত্রে মুনাফার হার, এটা কি R না? R1। এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার R2 না, তো R2 সমান। এখন একটা বিষয় দেখো, এখানে কিন্তু বলছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, তার মানে কি R1 সমান R2। এই বুঝছ? তাহলে R2 সমান কি হবে? R1 হবে, বুঝছ? কিন্তু এখন দেখো প্রথম ক্ষেত্রে মুনাফার আই যেটা, এটা আমি জানি না, দ্বিতীয় ক্ষেত্রে যেটা ওইটাও আমি জানি না, কিন্তু দুইটা মুনাফার যোগফল কত এটা আমি জানি, বুঝছো কথা? দুইটা মুনাফার যোগফল কত? 9,900 টাকা। কারণ তিনি মোট মুনাফা দেন কত? 9,900 টাকা, বুঝছো কথা? হ্যাঁ, এখন দেখো আমি প্রথম ক্ষেত্রে যদি মুনাফা নির্ণয় করি, এবং তোমাদেরকে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের প্রশ্নে আলটিমেটলি কি চাইছে? প্রশ্নে কিন্তু আলটিমেটলি চাইছে যে মুনাফার হার মানে আর, এবং আর তুমি একটা নির্ণয় করে আর একটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ কি দুইটা সমান। তো এখন দেখো প্রথম ক্ষেত্রে মুনাফা নির্ণয় করি, মুনাফা I1 যেটা, তো I1টা কি হবে? আই কি PRN না, আই সমান PRN। এখানে প্রথম ক্ষেত্রে পি কত? 10,000। এই তোমরা বুঝতেছ, পি 10,000, এবং আর আমরা জানি না, কিন্তু n কত? প্রথম ক্ষেত্রে 3, তাহলে 10,000 গুণন 3, আর তো জানি না, তো আরটা তোমরা রেখে দিলাম। তাহলে 10,000কে 3তে গুণ করে কত আসে? 30,000 না? এই 30,000 আর, ধরো I1 সমান কত? 30,000 আর এই পাশে আমি I2 বাইর করব। দেখো এই I2 সমান কি হবে বলো তো? PRN, তার মানে P2 N2 R2, এই তো, তাই না? এখন দেখো আমি সোজাসুজি লিখলাম যে P2 N2 আর যেহেতু দুইটাই সমান, R1 সমান R2 যেহেতু, তাহলে আর কি আমি শুধু আর এই লিখলাম। এই তোমরা এখানে বুঝলা P2 N2 R2 মানে কেন লিখি নাই? কারণ আর কিন্তু দুইটা সমান, R1 সমান R2, তার মানে আর সমান আমি আর লিখলাম।
হ্যাঁ, এখন দেখো এখানে আমাদের P2 সমান কত? P সমান কত? 15,000। আর N2 কত? 4। তাহলে 15,000 গুণন 4, তাহলে 15 গুণন 4 করলে আসবে আমাদের 60। তাহলে 15,000 গুণন 4,000 করলে 60,000 আসবে। গুণন আর আসবে, কারণ আর এর মান তো আমি জানি না। এটা কিন্তু আমি শর্ট করছি, বুঝছো কি না? 15,000 গুণন 4 করলে তুমি পাবে 60,000 আর। তাহলে I2 পাইলাম, I1 পেলাম। এখন দেখো I2 সমান কত? 60,000 আর। I1 সমান কত? 30,000 আর। এখন দেখো I2 আর, এখন এটা বুঝো, I1 যোগ I2 মানে দুইটা মুনাফা যোগ করলে কি আমাদের টোটাল মুনাফা না? টোটাল মুনাফা কি? T টোটাল। এটা বুঝলা কিনা বলো? এখন টোটাল মুনাফা কিন্তু আমাদের দেওয়া আছে কত? তিনি বছরে মুনাফা দেন কত? 9,900 টাকা। তো টোটাল মুনাফা সমান আমি লিখলাম 9,900 টাকা, বুঝছো? এখন I1 আর I2 এর জায়গায় আমি লিখতেছি, দেখো I1 এর মান কত পাইছি? 30,000 আর, বুঝো? আর I2 সমান আমি পাইছি কত? 60,000 আর। মনোযোগ দিও। তাহলে এখানে 30,000 আর এখানে 60,000, এই দুইটা যোগ করলে কত আসবে বলো তো? 30 যোগ 60 তাহলে কি 90 না? তাহলে 90,000 আসবে না? 30,000 যোগ 60,000 90,000। আর দুইটা আর তো আরই থাকবে। 30,000 আর যোগ 60,000 আর করলে আসবে আমাদের এই 90,000 আর। এই তোমরা বুঝলা কিনা বলো? 90,000 আর আমাদের নির্ণয় করতে হবে কি? আর। তো আমি যদি আরটাকে এই পাশে রেখে দিলে 90,000কে সমান চিহ্ন ডানে নিব, তো ডানে নিলে কি ভাগ হয়ে যাবে না? নিচে চলে যাবে না? তো নিচে আমি 90,000 লিখলাম। দেখো উপরে থাকতেছে কি 9,900 না? উপরে যা ছিল আমি তাই লিখলাম। এই তোমরা কি বুঝলা এটা? আমাকে একটু বলো তো, আমাকে একটু জানাও, বুঝছ? তো আশা করি বুঝছ। এখন দেখো আর এর মানটা কি? শতকরা না? তো এটা নয় তোমাদের পরে বুঝাই। নিচে কই শূন্য? 2 শূন্য কাটলাম, তো উপরে 2টা শূন্য কাটা যাবে। তো আমাদের থাকতেছে কত? 99/900, বুঝছ? এর সাথে আমরা 100 গুণ করব। কেন করব বলো তো? কারণ আর কি শতকরায় থাকে না? আর শতকরায় থাকে না, তো শতকরায় প্রকাশ করতে 100 গুণ করতে হয়, এই জন্য। তো এখন দেখো তাহলে উপরে কি আরও 2টা শূন্য বাড়লো না? তো উপরের 2 শূন্য আমি কেটে দিলাম, তো নিচ থেকে 2টা শূন্য কাটে দিলাম। তাহলে উপরে থাকে কত? 99, নিচে থাকে কত? 9। তাহলে 99/9 করলে তুমি পাবে কত জানো? 11। এই 11%। তো আমাদের এই মুনাফার হার আরটা হবো 11%। এই দেখো আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ এখানে। তো আমি আশা করছি তোমরা ম্যাথটি বুঝছো। হ্যাঁ, আমি আশা করছি তোমরা ম্যাথটা বুঝছো। এখন টোটালি বলো আজকের ক্লাসটা তোমরা বুঝলা কিনা? আমি আজকে আর পড়াবো না, আর একটা ক্লাস নেব। ওই ক্লাসে আমরা এই 16 থেকে পরবর্তী ম্যাথগুলো করবো, ঠিক আছে? কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলো তো, তোমরা একটু কমেন্ট করো, আমি একটু পড়ি দেখি আজকের ক্লাসটা তোমরা বুঝলা কিনা। এবং আমার এই পড়ানোর জন্য ক্লাস যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের বুঝতে কোথায় সমস্যা হয় বা আরও কোথায় উন্নতি করলে তোমাদের জন্য ভালো হইতো, তোমরা একটু আমাকে বলতে পারবে যে আর কোন সাইডগুলো ভালো করলে তোমাদের জন্য ভালো হয়? বলো। হ্যাঁ, তোমরা একটু কি আর ইউ টু জাস্ট, হ্যাঁ তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট কি আসে না? তোমরা বলতে পারবে আজকে ক্লাসটা কেমন লাগলো। আর গ্রুপে তোমরা কেউ অযথা কোনো মেসেজ দিবে না, হ্যাঁ? যদি তোমরা একটু বেশি যুক্ত থাকো, বুঝছো? তোমরা লাইভে বেশি সময় থাকলে আমি যদি দেখি যে তোমরা অনেক বেশি আছো, তাহলে এমন পড়াইতেও ভালো লাগে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।